আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, ইসলাম ধর্মের অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নেয়ামত আমাদেরকে দিয়েছেন বেঁচে থাকার জন্য, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সবচেয়ে প্রধান নেয়ামত হলো ইসলাম, মুসলিম হওয়া। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ইসলাম ধর্মের অনুসারী হওয়া এবং ইসলামের উপরে ইন্তেকাল করা, এটা একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আপনি শত গুনাহ করেছেন, কিন্তু আপনার অন্তরে যদি ঈমান থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শত গুনাহ মাফ করে অথবা কিছু শাস্তি দিয়ে একদিন না একদিন জান্নাতে দিবেন। আর আপনি শত আমল করেছেন, ভালো কাজ করেছেন, মানবতার কল্যাণে অনেক কাজ করেছেন, কিন্তু যদি আপনার ঈমান না থাকে তাহলে আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তো ঈমান, এই গুরুত্বপূর্ণ ঈমান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনার তৌফিক দান করেছেন, মুসলিম হিসাবে জীবনযাপনের যে আল্লাহ তৌফিক দান করেছেন, সে আল্লাহর জন্য প্রশংসা। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যিনি ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষার গুরুত্ব দিয়েছেন এবং একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের কি দায়িত্ব, কি কর্তব্য, কি অধিকার, এগুলি যিনি বর্ণনা করেছেন, সে রাসূলের জন্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা অধিকার বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম হাক্কুল ইবাদ, বান্দার হক, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর হক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জড়িত। এতে একটু কমতি হলে, একটু নোকসান হলে, অবহেলা আসলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন এবং দিবেন, বান্দার ঈমান, ইখলাস, তাওহীদ এগুলির দিকে লক্ষ্য রেখে, অথবা তিনি শাস্তি দিবেন। কিন্তু বান্দার হক যেটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, বরং এটার বিচার হবেই। দুনিয়াতে যদি আপনি ক্ষমা না করাইতে পারেন ওই ব্যক্তির থেকে যার কাছে আপনি হক নষ্ট করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এর বিচার করবেন। আপনার নেক আমল দিয়ে তাকে তার ক্ষতিপূরণ দিতে হবে। বান্দার হকের ক্ষেত্রে আমরা কারো হয়তো টাকা পয়সা মেরে দিচ্ছি, কারো হয়তো জমি কেড়ে নিচ্ছি, কাকে হয়তো অন্যায়ভাবে আমরা হত্যা করতেছি, অন্যায়ভাবে প্রহার করতেছি, কারো বিরুদ্ধে গীবত, তোহমত করতেছি। এগুলি মানুষের হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের হক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ হক নিয়ে বা অধিকার নিয়ে আলোচনা করব, সেটা হলো হাক্কুল মুসলিম, মুসলিমের হক। আমরা আলহামদুলিল্লাহ যারা এখানে উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম। মুমিন এবং মুসলিম দুইটা একই। যিনি মুমিন তিনি মুসলিম। ঈমান এবং ইসলামের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে দুইটা যদি পাশাপাশি আসে তখন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইজা ইজতামা ইফতারাকা ওয়া ইফতারাকা ইজতামা। যদি বলা হয় যে মুমিন এবং মুসলিমের মধ্যে পার্থক্য কি, একসাথে আসলে তখন বলা হবে যে মুমিন হলো অন্তরের বিশ্বাস। ঈমানের যতগুলি খুঁটি আছে, যে 6টা খুঁটি, সবগুলি অন্তরের সাথে জড়িত। আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, এগুলো অন্তরের বিষয়। আর ইসলামের বিষয়গুলি ঈমান, সালাত, সিয়াম, হজ, তারপর যাকাত, এইগুলি আপনার বাহ্যিক বিষয়। আর এই যখন একটা বলা হবে যে মুমিন বা মুসলিম, তখন এই সবগুলি বিষয়কে অন্তর্ভুক্ত করবে। তো সম্মানিত উপস্থিতি, এই মুমিন বা মুসলিমের কিছু হক রয়েছে। দুঃখজনক হলেও সত্য যে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আপনি একজন মুসলিম, আর একজন মুসলিমের উপর কয়টা হক, এটা অনেকেই আমরা হয়তো স্মরণে আসবে না, অথবা আমরা সঠিকভাবে বলতে পারবো না। তো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি লক্ষ্য করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টির দিক থেকে 3 ধরনের ভ্রাতৃত্ব রয়েছে। একটা হলো বিশ্ব ভ্রাতৃত্ব, যেটা আদম আলাইহিস সালাম থেকে এই মানব জাতির সূচনা হয়েছে।
এই মানব জাতির আদম আলাইহিস সালাম থেকে সূচনা হওয়ার কারণে আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা, আর আজ তার স্ত্রী হলেন হাওয়া, তার স্ত্রী হলেন আদি মাতা। পৃথিবীতে যত মানুষ আপনি দেখবেন, যেই অঞ্চলে যারা গত হয়ে গেছে এবং যারা আসবে, যারা বর্তমানে আছে, সবাই এক আদম এবং হাওয়া থেকে আসছে। এটা হলো বিশ্ব ভ্রাতৃত্ব। মানে একজনের সাথে আরেকজনের আপনি উপরের দিকে যাইতে যেতে যাইতে যেতে কোনো না কোনো ক্ষেত্রে আপনার সাথে মিলে যাবে, তার পরিবারের সাথে, তার বংশের সাথে, তার বাবা মার সাথে আপনারটা মিলে যাবে। আপনি সৌদি আরব থেকে একটা লোককে উপরের দিকে নিয়ে যান, আপনার এখান থেকে একজন নিয়ে যান। আমাদের অবশ্য নসব জানা নাই, নসব মানে বংশধারা, কিন্তু আরবদের মধ্যে এটা জানা আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা এখনো লিপিবদ্ধ আছে, যে কিভাবে কিভাবে রাসূল সাল্লামের পরে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, তারপরে কে কে যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু আমাদের দেখা যায় যে 2-4 জন, বাপের পরে দাদা, দাদার পরে আর মনে নেই। এটা আমাদের দুর্বলতা। কিন্তু নসব এটা আরবদের জানা ছিল। আপনি যদি নসব জানা থাকে, বংশ পরিক্রমা, আপনি উপরের দিকে যেতে থাকেন, দেখবেন কোনো না কোনো জায়গায় যে একজনের সাথে আপনি মিশে গেছে। এই যে ভ্রাতৃত্ব, এটাকে বলা হয় বিশ্ব ভ্রাতৃত্ব, যেটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা নিসার প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, যেই আল্লাহ তোমাদেরকে একটা প্রাণী থেকে, একটা নফস থেকে সৃষ্টি করছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর এই নফস থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, এই দুইজন থেকে, আদম এবং হাওয়া থেকে অনেক পুরুষ, অনেক নারী তিনি বিছিয়ে দিয়েছেন সারা বিশ্বের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই কথাটা বলেছেন যে ইন্না আবাকুম ওয়াহিদ, সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমাদের পিতা এক। এই যে পিতা এক বলছেন, এটা কিন্তু বিশ্ব ভ্রাতৃত্ব, মানে তোমাদের পিতা এক মানে আদম এক। ওয়া ইন্না দীনাকুম ওয়াহিদ, আর তোমাদের দিন হলো এক। আবুকুম আদম, আর তোমাদের পিতা আমি যে এক বললাম এটা হলো আদম, পিতা তোমাদের এক। ও আদামু খুলিকা মিন তুরাব, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, মানে তোমরা মাটির সৃষ্টি। তো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এটা হলো একটা ভ্রাতৃত্ব আমরা পেলাম, যেটা হলো বিশ্ব ভ্রাতৃত্ব, মানে সকল মানুষ এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তাদের কিছু হক রয়েছে, মানুষ সে যে ধর্মেরই হোক না কেন, তার প্রতি এই বিশ্ব ভ্রাতৃত্ব হিসাবে আপনি তার প্রতি ইনসাফ করবেন, তার প্রতি সততা দেখাবেন, তার প্রতি সত্য কথা বলবেন, আমানতদারিতা রক্ষা করবেন। আপনি যদি মনে করেন যে ও যেহেতু আমার ধর্মের না, এখন তাকে আমি ঠকাই দেই, এটা ইসলাম জায়েজ বলে নাই। আপনি একজনের চাকরি করেন, আপনার মালিক অন্য ধর্মের, আপনি যদি মনে করেন যে ডিউটিতে ফাঁকি দেই, সে তো অন্য ধর্মের না, এটা ইসলাম দেয় নাই আপনাকে অধিকার। একজন অন্য ধর্মের লোক, তার সাথে আপনি মিথ্যা কথা বলবেন, তার আমানত আপনি খেয়ানত করবেন, এটা ইসলাম দেয় নাই। তাহলে কিছু হক রয়েছে, সে মানুষ হিসাবে এই দায়িত্বটা পালন করতে হবে। 2 নম্বর যে ভ্রাতৃত্ব, সেটা হলো আপন ভাই, যেটা আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আপনারা কয় ভাই, তা আমি বলবো যে আমার 2 ভাই 3 বোন, অথবা আপনি বলবেন 1 ভাই 1 বোন। এই যে ভ্রাতৃত্ব, ঔরসজাত ভ্রাতৃত্ব, এইটা হলো এক ধরনের ভ্রাতৃত্ব। এদেরও কিন্তু যার মা এবং বাবা এক, মানে একজন মা বাবা থেকে যেই সন্তানরা জন্মগ্রহণ করছে, ঔরসজাত ভ্রাতৃত্ব। আর 3 নম্বর যে ভ্রাতৃত্ব, সেটা হলো আজকের আলোচনার বিষয়, সেটা হলো ইসলামী ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্ব, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুমিনরা ভাই ভাই। এটা হলো ঈমানের ভ্রাতৃত্ব, এটা ঔরসজাত ভ্রাতৃত্ব নয়, এটা ঈমানের ভ্রাতৃত্ব। একজন মুমিন, একজন মুসলিম যেই দেশেই থাকুক না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, তার সাথে আপনার ঈমানি ভ্রাতৃত্ব রয়েছে, ঈমানের সম্পর্ক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিমের সাথে আরেকজন মুসলিমের ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এই ভ্রাতৃত্ব, এই যে 3টা ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব, ঔরসজাত ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্ব, এই 3 ভ্রাতৃত্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দায়িত্বপরায়ণ ভ্রাতৃত্ব হলো ইসলামী ভ্রাতৃত্ব। এই মুসলিম ভ্রাতৃত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ওই 2 ভ্রাতৃত্ব আপনার ইচ্ছায় হয় নাই। আপনি যে একই আপনার ভাই যে কে হবে না হবে, এটা আপনার ইচ্ছায় হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হয়ে গেছে। হ্যাঁ, আপনি আদমের সন্তান হবেন, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কিন্তু ধর্মীয় যে ভ্রাতৃত্ব, ইসলাম ধর্ম আপনি গ্রহণ করবেন, বা যারা নতুন করে গ্রহণ করছে,
তারা কিন্তু এমনি এমনি হয় নাই, তারা চিন্তা ভাবনা করে নিজের ইচ্ছায় আল্লাহর কাছে যারা সমর্পণ করেছে, আত্মসমর্পণ করেছেন, আল্লাহকে মেনে নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছেন, তাদের মধ্যে যে ভ্রাতৃত্ব হয়েছে এটা হলো মুসলিম ভ্রাতৃত্ব। সম্মানিত উপস্থিতি, এই মুসলিম ভ্রাতৃত্ব কত গুরুত্বপূর্ণ আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনার মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। এবং এই মুসলিম ভ্রাতৃত্বের কারণে তারা এমন হলো যে মদিনার মুসলিমরা তাদের জমি, তাদের বাড়ি, তাদের সম্পদকে তাদের ভাইয়ের জন্য একেবারে সমানভাবে ভাগ করে দিয়েছে। এটা কোনো গল্প নয়, এটা ইতিহাস, এবং এটা সত্য ইতিহাস। এমনকি যার দুইটা স্ত্রী ছিল, বলছে দুইজন স্ত্রীকে সামনে এনে বলছে যে তোমার কোনটা পছন্দ হয় দেখো, যেটা তোমার পছন্দ হবে আমি তাকে তালাক দেবো এবং তোমার সাথে বিয়ে করে দিব। এটা কেমন ভ্রাতৃত্ব? মুসলিম ভ্রাতৃত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাত শেষের আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু মাআহু, আর তার সাথে যারা ঈমান এনেছে মানে মুসলমান, তাদের বৈশিষ্ট্য হলো আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা কাফেরদের ক্ষেত্রে খুব কঠোর, আর মোমেনদের মধ্যে সদয় দিল, রহম দিল। এই আয়াতের বাস্তবতা সাহাবীদের জীবনে ঘটেছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনীতে পাওয়া যায় যে তিনি মক্কাতে ইসলাম ধর্ম গ্রহণ করে যখন মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে প্রথম যে যুদ্ধ, বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই বদর যুদ্ধের মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ তিনি ছিলেন যোদ্ধা, যুদ্ধ করতে পারতেন তিনি। তো তিনি মক্কার যখন বদরের যুদ্ধের মধ্যে তিনি যখন তার যুদ্ধে অস্ত্র চালানো শুরু করলেন, তখন মক্কার সব লোক, কাফের গোষ্ঠী তাকে দেখে পলায়ন করতে লাগলো যে আবু উবাইদা জাররাহ আসতেছে। কিন্তু একজন লোক, তিনি বলতেছেন যে একজন লোক সে আমার সামনে আসে, আমি তাকে এড়িয়ে চলতে চাই যে সে আমার সামনে না আসুক। যতই আমি সামনে এদিক ওদিক যাচ্ছি কিন্তু সবাই আমাকে থেকে পালাচ্ছে, আর একটা লোককে আমি এড়িয়ে চলতেছি। এমন এক অবস্থা হলো যে বীরের মধ্যে তিনি আমার চলে আসলেন এবং কাফেরদের মধ্যে তিনি ডাল হয়ে দাঁড়ালেন যে তাকে হত্যা না করে আমি ওই কাফের বাহিনীর দিকে যেতে পারতেছি না। আমি তাকে মানে তরবারি দিয়ে এক আঘাতে আমি তার মাথাকে দ্বিখণ্ডিত করে দিলাম, মাথাকে দেহ থেকে ছিন্ন করে দিলাম। লোকেরা জিজ্ঞেস করলো এই লোকটা কে? বলল যে সে হলো আমার বাবা। আমি চাচ্ছিলাম না যে আমার হাতে আমার বাবা নিহত হোক, আমি এড়িয়ে চলছিলাম তাকে। কিন্তু ঈমানের দাবি, ইসলামের দাবি, যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের যে শত্রুতা, এর দাবি হিসাবে আমি তাকে ক্ষমা করিনি। এই যে দেখেন ঈমানি ভ্রাতৃত্ব, যে বাবাকেও তারা রক্ষা করেনি। আরেকজন সাহাবী, তার মা বলেছিল যে তুমি যদি ঈমান ত্যাগ না করো তাহলে আমি খাবো না, অনশন, খাওয়া দাওয়া বন্ধ করে দিছি। তিনি বলছিলেন যে মা, আপনার যদি 100টা প্রাণ থাকে আর আপনি যদি 100বারও মৃত্যুবরণ করেন আর আমাকে যদি ঈমান ছেড়ে দিতে বলেন তাহলে আমি ঈমান ছাড়বো না। এটা হলো মুসলিম ভ্রাতৃত্ব, এইটা ছিল মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের নমুনা। কিন্তু সমস্যা হলো যে আমরা আজকে এই বিষয়গুলি বলতে বসেছি। আমাদের এখন যে সম্পর্ক হলো ব্যবসায়িক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, দলীয় সম্পর্ক, এই সম্পর্কের কারণে সে কি মুসলিম না অমুসলিম ওই দিকে আমরা দেখি না। অথচ আপনার যত সম্পর্ক আছে সকল সম্পর্কের ঊর্ধ্বে হলো ইসলামী সম্পর্ক, মুসলিম ভ্রাতৃত্ব। একটা হাদিস দেখেন, সহিহ বুখারীর 6011 নম্বর হাদিস, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, মুমিনদের দৃষ্টান্ত, আপনি আমি তো মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত আপনার আমার দিচ্ছেন যে মুমিনদের দৃষ্টান্ত, মুমিনদের উদাহরণ হলো এরকম, ফি তাওয়াদ্দিহিম, তাদের ভালোবাসার ক্ষেত্রে, ওয়া তারাহুমিহিম, অপরকে রহম করার ক্ষেত্রে, দয়াশীল হওয়ার ক্ষেত্রে, ওয়া তাওয়াতুফিহিম, অপরের প্রতি সহানুভূতির ক্ষেত্রে। আপনি একজনের প্রতি সহানুভূতি হবেন, একজনকে ভালোবাসবেন, একজনকে দয়া দেখাবেন। এই ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত হলো মাসালুল জাসাদ, একটা দেহের ন্যায়।
এই এলাকায় যদি অথবা পৃথিবীতে যত মুমিন আছে সকল মুমিন একটা দেহের নেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদাশতাকা ফি উদুন তাদাউলাহু সাইরিল জাসাদ, কোনো একটা অঙ্গের মধ্যে যদি একটু অসুখ হয় তাহলে পুরো শরীরের মধ্যে অসুখটা ছড়িয়ে পড়ে। দেখেন কিরকম দৃষ্টান্ত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পায়ের মধ্যে একটু ব্যথা হয়েছে, একটা কাঁটা ফুটেছে, রাতে ঘুমাতে পারতেছেন না, তো পায়ে কাঁটা ফুটছে, চোখের সমস্যা কি? হ্যাঁ, চোখে কেন ঘুমাতে পারতেছে না? পায়ের মধ্যে কাঁটা পড়ছে, আপনার হাত চলে যাচ্ছে কাঁটাটাকে খোলার জন্য, তা হাতের কি দরকার কাঁটা খোলার? পায়ের কাঁটা পড়ছে, পায়ে থাকো। মাথায় সমস্যা হচ্ছে, হ্যাঁ, পা দিয়ে হেঁটে হেঁটে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, তো মাথার সমস্যা হচ্ছে, পায়ের কি দোষ? মানে এমন অবস্থা দিয়ে এমন একটা দৃষ্টান্ত দিয়েছেন, এমন একটা উদাহরণ দিয়েছেন, আপনি এই একটা উদাহরণ যদি কল্পনা করেন, একটা উদাহরণ নিয়ে যদি চিন্তা করেন, তাহলে মুসলিম ভ্রাতৃত্ব কোথায় আর আমরা কোথায়? সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলিম ভ্রাতৃত্ব আমাদের গুরুত্ব দিতে হবে হক আদায়ের মাধ্যমে। মুসলিমের হক কয়টি? একজন মুসলিমের প্রতি কয়টি হক রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে 2টি হাদিস পাওয়া যায়। সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলা মুসলিম খামসা, একজন মুসলিমের উপরে আরেকজন মুসলিমের 5টা হক রয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম 6টা, একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের 6টা হক রয়েছে। সহিহ বুখারীতে 5টা আর সহিহ মুসলিমের মধ্যে একটা বৃদ্ধি করে 6টা বলা হয়েছে। এই 6টা হক নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 6টি হক কি? 1 নম্বর হক হলো রাদ্দুস সালাম, ইজা লাকিয়াহু ফাসাল্লিম, যখন কারোর সাথে দেখা হবে তখন তাকে সালাম দেওয়া, আর যিনি সালামটা শুনবেন তার সালামের জবাব দেওয়া। তাহলে সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া, এটা হলো 1 নম্বর হক। 2 নম্বর হক হলো যখন আহ্বান করবে মানুষ, যখন দাওয়াত দিবে কাউকে, কোন মুসলিমকে আরেক মুসলিম যখন দাওয়াত দিবে তখন সে দাওয়াত গ্রহণ করা। 3 নম্বর হলো যখন হাসি দিবে এবং আলহামদুলিল্লাহ বলবে তখন হাসির জবাব দেওয়া। 4 নম্বর হক হলো যখন কোনো নসিহত চাবে, পরামর্শ চাবে, তখন তাকে ভালো পরামর্শ দেওয়া। 5 নম্বর হক হলো যখন অসুস্থ হবে তখন তাকে সেবা করা, তাকে দেখতে যাওয়া। আর সর্বশেষ এবং 6 নম্বর হক হলো তিনি যখন মারা যাবেন তখন তার জানাজায় উপস্থিত হওয়া, দাফন কাফনের ব্যবস্থা করা। সম্মানিত উপস্থিতি, এই 6টা হক আপনাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখার পরে তারপরে আমল। আমরা যদি নাই জানি তাহলে কি আমল করব? আগে জানা তারপরে মানা। জানার আগে জানতে হবে। আপনি সালাত পড়তে আসছেন, কারণ সালাত কি, কয় রাকাত পড়বেন, কোন ওয়াক্ত, এটা নাই যদি জানেন তাহলে কি পড়বেন? এই জন্য আগে জানতে হবে তারপরে মানতে হবে। তাহলে আমরা যে 6টা হকের কথা বললাম তার প্রথম হক হলো যে যখন সালাম দেওয়া, একজন মুসলিমের সাথে যখন আপনি দেখা হবে তখন প্রথম যে অভিবাদন, প্রথম যে আপনি তাকে সম্বোধন করবেন, তার দৃষ্টি আকর্ষণ করবেন, সেটা হলো সালাম দেওয়া, সালামের প্রচলন করা। এবং যিনি সালাম যাকে আপনি দিলেন তখন তার দায়িত্ব হলো সালামের উত্তর দেওয়া। এটা হলো প্রথম হক। সম্মানিত উপস্থিতি, এটা এত গুরুত্বপূর্ণ হক যে মুসলমানদের দেখা সাক্ষাতের মধ্যে এইটা বলা, কিন্তু আজকে আমরা এটা অনেক সময় ভুলে গেছি। আমরা অনেক সময় গুড মর্নিং বলি, হ্যাঁ, এটা কিন্তু এই সালামের বিপরীত। আপনি মুসলিমের হক আদায় করলেন না। অনেক সময় আমরা হেলো বলি, ফোন বলে না, এটা মুসলিমের হক নয়, মুসলিমের আদর্শ নয়, মুসলিমের চরিত্র নয়। মুসলিমের চরিত্র হলো আপনি না যদি চিনেন তাহলে আগে সালাম দিবেন, আর যদি চিনেন যে উনি মুসলিম নয় তখন তাকে আপনি অন্য কিছু বলতে পারেন। আবার আমরা গুড মর্নিং, এখন গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাঁ, এগুলি বলি। এখন দেখুন সালাম এবং এগুলির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সালামে আমরা কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দোয়া বলতেছি? আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত বর্ষিত হোক। তো সম্মানিত সর্বনিম্ন হলো আসসালামু আলাইকুম, এর কম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, এতটুকু বললেন আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10, মানে 10 নাকি পাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরেকজন বললেন ওয়া রাহমাতুল্লাহ, তখন রাসূল 20, মানে 20 নাকি হইল।
বারাকাতু আরেকজন বলেন 30। আবার যিনি জবাব দিবেন, জবাবের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা হুইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা, কেউ যদি তোমাকে সালাম দেয় তখন তুমি তার চাইতে উত্তম সালাম দাও। মানে আপনাকে কেউ বলো আসসালামু আলাইকুম, উত্তম কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি একটু বাড়াইয়ে বলবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আও রুদ্দুহা, অথবা অতটুকু বলো। কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে আপনার উচিত হবে আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওই রাহমাতুল্লাহ কিন্তু বলা। আপনি যদি ওয়ালাইকুম সালাম বলেন তাহলে ওই সমানও হলো না, কম হলো, তাইলে এটা তাহলে কোরআনের আয়াতের বিপরীত হয়ে যাচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে সালামের ব্যাপক প্রচলন করতে হবে। আর সালাম যে এত গুরুত্বপূর্ণ, একজন আপনার সাথে শত্রু, আপনি বারবার তাকে সালাম দেন, একদিন 2 দিন 3 দিন, দেখবেন চতুর্থ দিন সে ওয়ালাইকুম সালাম বলছে, শত্রুতা কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন প্রথম যে বাক্যটা আদম আলাইহিস সালাম বলেছিলেন, তিনি সৃষ্টি করার পরে বললেন যে আদম, যখন রূহ দেওয়া হলো, যে ওই যে ফেরেশতাদের দল দেখা যাচ্ছে, তুমি যাও তাদেরকে সালাম দাও এবং দেখো তারা কি জবাব দেয়। আদম আলাইহিস সালাম গেলেন এবং প্রথম যে কথাটা বললেন আসসালামু আলাইকুম, প্রথম ফেরেশতাদেরকে সালাম বলেন। ফেরেশতারা তখন জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সহিহ বুখারীর হাদিস। এবং মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিন, একজন মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুমিন হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি না হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমি কি এমন কথা বলবো না যেই কাজ করলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামের প্রচলন করো, সালাম দিলে ভালোবাসা বাড়ে। সম্মানিত উপস্থিতি, এবং জান্নাতে প্রবেশের অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তখন মুসলমান হন নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন, তখন তারা দলে দলে দেখতে গেলেন যে একটা লোক আসছে মক্কা থেকে, দেখি তিনি কি বলে। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি যখন প্রথম গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম আইয়ুহান নাস, ও মানুষ সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার করো। ওয়া তা'আমুত তা'আম, দারিদ্রকে খানা খাওয়াও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তোমরা সালাত আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তিতে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে যাওয়ার অন্যতম কাজ হলো সালাম। এবং জান্নাতে যারা যাবে তাদেরকে ফেরেশতারা আসসালামু আলাইকুম বলেই সম্বোধন করবেন। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা প্রতি দরজা দিয়ে জান্নাতীদেরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য আসবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম, এসে বলবে যে আপনাদের উপর সালাম, শান্তি, আপনারা কতই না ধৈর্য ধারণ করেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, সেই পৃথিবীর শুরু আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করে একেবারে জান্নাতে গেলেও এই সালামের প্রচলন থাকবে। এই জন্য সালাম আমাদের প্রচলন করতে হবে। সালাম শুধু ব্যক্তিকে সালাম দিবেন তা না, আরও কিছু ক্ষেত্র আছে। যেমন গড়ে প্রবেশের জন্য সালাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 ব্যক্তির জামিন আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান। জামিন মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো জামিন হন তখন ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইন আশা রুজিকা, সে যদি বেঁচে থাকে তাহলে তাকে রুজি দিবেন, আর আল্লাহর জামিনে থাকা অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন। 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন দাখালা ফি বাইতিহি বিসসালাম, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ সুবিধা দিবেন, আল্লাহর জামিনে নিয়ে যাবেন যেই ব্যক্তি ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করে। সুবহানাল্লাহ। ঘরে কেউ থাকুক না থাকুক আসসালামু আলাইকুম বলে প্রবেশ করবেন। আর ঘরে থাকলে তো আলহামদুলিল্লাহ, ঘরবাসীকে আপনি সালাম দিবেন। কবর জিয়ারতের সময় আমরা সালাম দিই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তাহলে সালাম কবরবাসীকেও সালাম দেওয়া যায়। মজলিস থেকে যখন কেউ বের হয়ে যাবে, একটা মজলিসে বসছেন আপনারা, মিটিংয়ে বসছেন, কেউ বের হয়ে যাবে তখন সালাম দিয়ে বের হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম দিই আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই কথাটা আমরা ইয়ার মধ্যে বলি। অথবা আমরা যে দুরূদ পড়ি
হ্যাঁ, দুরুদের মধ্যেও সালাম রয়েছে। তাহলে সালামটা ব্যক্তিকেও দেওয়া যায়, আপনার অনেক ক্ষেত্রে দেওয়া যায়, অনেক জায়গায় দেওয়া যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও দেওয়া যায়। তাহলে আমরা প্রথম যে হক মুমিনের সেটা হলো সালামের ব্যাপক প্রচলন করা। আল্লাহ আমাদেরকে সেটা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। মুসলিমের দ্বিতীয় হক, যারা মুসলিম, যারা মুমিন, তাদের প্রতি দ্বিতীয় হক হলো কেউ যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করা। দাওয়াত হতে পারে ওলিমার দাওয়াত, দাওয়াত হতে পারে আকিকার দাওয়াত, দাওয়াত হতে পারে অন্য এভাবে দাওয়াত। কেউ যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করা। আমাদের এইগুলি দাওয়াতগুলি এখন আমরা হয়ে গেছে, মানে উপহার নেওয়া দেওয়ার কারণে দাওয়াতগুলি এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মান দুআইয়া ইলা উরসিন ফালইয়াজিবহু, কেউ যদি তোমাকে বিয়ের দাওয়াত দেয়, ওলিমার দাওয়াত দেয়, তাহলে তোমার উচিত হলো তুমি তাকে অংশগ্রহণ করা। কারণ ওলিমা করতে বলা হয়েছে, কিন্তু আমরা এখন বরযাত্রীর ব্যবস্থা করে ফেলছি, যেটা উচিত নয়। হ্যাঁ, ওলিমার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওলিমা হলো ছেলের বাড়িতে যে অনুষ্ঠানটা করা হয়, যিনি বিয়ে করবেন ওই ছেলে তার বাড়িতে অনুষ্ঠান করবেন এবং আত্মীয় স্বজনকে দাওয়াত দিবেন, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দিবেন, তার সামর্থ্য অনুযায়ী তিনি খাওয়াবেন, খাওয়ানোর ব্যবস্থা করবেন। কিন্তু মেয়ের বাড়িতে যে অনেক লোক নিয়ে যাওয়া বা তাদেরকে খাওয়ানোর জন্য বাধ্য করা, এগুলি ইসলামী শরীয়তে নেই। দাওয়াত যদি কেউ দেয় আপনি গ্রহণ করতে বাধ্য, মানে যাও আপনার হক মুসলিমের। কিন্তু ওই জায়গায় যে যদি দেখেন যে পরিবেশ ভালো নেই, গান বাদ্য চলতেছে, মেয়ে ছেলে একসাথে খাওয়া দাওয়া করতেছে, হ্যাঁ, ওইটা থেকে ফিরে আসা আবার আপনার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এরকম ঘটনা করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়া হলো, তিনি গেলেন, দাওয়াত দিয়েছেন মুসলিম, তিনি গিয়েছেন। যাওয়ার পরে ওখানে দেখলেন যে একটা বিরাট আপনার কাপড়ের মধ্যে একটা ছবি টানানো আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে তিনি চলে যেতে শুরু করলেন। ওই ব্যক্তি, যিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাওয়াত দিয়েছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলেন আবার চলে গেলেন, খাওয়া দাওয়া করলেন না। বলে যে এই যে তোমার বাড়িতে ছবি টানানো আছে, জিবরাইল আলাইহিস সালামও আমার বাড়িতে প্রবেশ করেন না, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর থাকে, ছবি থাকে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত আমি গ্রহণ করতে পারি না। তখন সাহাবী ওই ছবিটাকে নামিয়ে ফেললেন। তো আপনিও দাওয়াতে যাবেন, কিন্তু যদি পরিবেশ অনুকূলে না হয় নসিহত করবেন, না হলে দাওয়াত থেকে ফিরে আসা আবার আপনার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, তাইলে এই দাওয়াত গ্রহণ করা এটা মুমিনের দায়িত্ব। যে কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে অথবা এমনিই আপনাকে খাওয়াতে পারে। কারণ মুমিন ব্যক্তিকে খাওয়ানো, মুসলিম ব্যক্তিকে খাওয়ানো, অন্য হাদিসে আসছে যে মুমিন ব্যক্তি মুত্তাকি ব্যক্তি ছাড়া কাউকে খাওয়ানো উচিত না। এই জন্য আপনি যে কাউকে খাওয়াতে পারে, খাওয়ানো একটা সওয়াবের কাজ। তবে আবার মৃত্যু উপলক্ষে 40 দিন 5 দিনের দিন খাওয়াইলেন, হ্যাঁ, সবাইকে খাওয়াইলেন, এইটা আবার উচিত না। আবার এক দাওয়াত আয়োজন করলেন, ধনীদেরকে বেছে বেছে গরিবদেরকে দিলেন না, এটা আবার উচিত না। যার আপনি খাওয়ান যদি চান সবাইকে খাওয়াবো, অথবা প্রয়োজন লোক যার খাওয়া দরকার, অথবা আপনি যা মসজিদের ভালো মুসল্লি, সালাত আদায় ব্যক্তি, কোয়ালিটি দেখে আপনি গ্রহণ করতে পারেন যে উনি ভালো দিনদার ইমানদার ব্যক্তি, এই হিসাবে আমি তাই গ্রহণ করলাম। উনি গরিব ব্যক্তি, এই জন্য তাই গ্রহণ করলাম। কিন্তু আপনি উপহার পাওয়ার জন্য বা কোনো কিছু দুনিয়ার স্বার্থের জন্য হইলে এটা আবার হক হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য দ্বিতীয় নম্বর হক হলো মুসলিমের উপরে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। 3 নম্বর যে হক, সেটা আমরা অনেক সময় ভুলেই গেছি বা এটা করি না, সেটা হলো হাসি দিলে হাসির জবাব দেওয়া। হাসি যিনি দিবেন তার প্রতি 3টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যখন হাসি দেয়, তোমাদের কারো যখন হাসি আসবে, তখন সে তার হাত দিয়ে অথবা কাপড় দিয়ে মুখটাকে ঢেকে রাখবে। এটা কিন্তু এখন বিজ্ঞানও বলতেছে যে আপনার হাসির মাধ্যমে অনেক জীবাণু বের হয় আপনার শরীর থেকে। এখন আপনি যদি এটা ঢেকে না রাখেন, তাইলে এটা বাতাসের সাথে জীবাণুগুলো মিশে গেল, অথবা কারো শরীরে পড়লে তিনি জীবাণু বহন করলো। এই জন্য এই যে কয়েকদিন আগে করোনা ভাইরাস হাসি কাশির মাধ্যমে এটা ছড়ায় বলা হয়েছে, অনেক রোগ এটা থেকে ছড়ায়। এই জন্য হাসি যিনি দিবেন তার দায়িত্ব হলো মুখ ঢেকে রাখা এবং আওয়াজটা কম করা, নিচু করে রাখা, এবং হাসি শেষ হলে আলহামদুলিল্লাহ বলা। হাসি নিয়ামত। হাই আসে যখন, তখন শরীরটা ক্লান্ত, ঘুম আসলে দেখবা হাই আসে, আর হাসি দিলে শরীরটা চাঙ্গা হয়। এই জন্য আলহামদুলিল্লাহ বলবে। এখন যিনি হাসি দিলেন এবং আলহামদুলিল্লাহ বলেন, আপনি যদি শুনেন, আপনি যদি মুমিন হন, তাহলে আপনার দায়িত্ব হলো ইয়ারহামুকাল্লাহ বলা, হাসির জবাব দেওয়া, এটা আপনার দায়িত্ব।
আপনি দেখবেন এটা নাই আমাদের সমাজে। যিনি হাসি দেন তিনিও আলহামদুলিল্লাহ বলেন না, আর কেউ যদি আলহামদুলিল্লাহ বলেনও আরেকজনে যে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে, আপনার উপর যে দায়িত্ব, এইটা কিন্তু অনেকে পালন করেন না। এই জন্য হাসি দিলে ইয়ারহামুকাল্লাহ বলা এইটা আবার দায়িত্ব। 4 নম্বর যে দায়িত্ব সেটা হলো মুসলিমের উপর দায়িত্ব, সেটা হলো নসিহত করা, ভালো উপদেশ দেওয়া। উপদেশ চাইলেও দেওয়া, অথবা যদি আপনি মনে করেন যে তাকে উপদেশ দেওয়া দরকার আমার, এই জন্য তাকে উপদেশ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দীন আন-নাসিহা, ইসলাম ধর্মটা হলো নসিহতের ধর্ম, কল্যাণকামী ধর্ম। অন্যের কল্যাণ কামনা করবেন আপনি। একজনকে যে আমরা দাওয়াতি কাজ করেন, মানুষকে সালাতের মধ্যে নিয়ে আসছেন, কল্যাণ অন্যের, কারণ আপনি দেখতেছেন যে সে সালাত আদায় করতেছে না, মানে জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। একজন লোক অন্যায়ের সাথে জড়িত, আপনি তাকে বাধা দিবেন, মানে তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। দুনিয়া থেকে হয়তো না বাঁচুক আর বাঁচুক, দুনিয়াতে বিপদে পড়ুক আর না পড়ুক, কিন্তু সে নিশ্চিত জান্নাতে জাহান্নামে যাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচানো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিন হলো কল্যাণকামী করা, মানুষের কল্যাণ কামনা করা। তখন সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার কল্যাণ কামনা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি, আল্লাহর কল্যাণ কামনা করবে। আল্লাহর কল্যাণ কামনা করা মানে, আল্লাহর কল্যাণ কামনা করা হলো আল্লাহর বিধিবিধান পালন করা। তারপরে বলেন রাসূলিহি, তার রাসূলের কল্যাণ কামনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত নিয়ে আসছেন এই অনুযায়ী আমল করা। ওয়া কিতাবিহি, কিতাবের কল্যাণ কামনা করা, এই কোরআনের বিধান অনুযায়ী আমল করা। এবং 5 নম্বরে বললেন ওয়াল আইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের যারা নেতৃস্থানীয় অধিকারে থাকবে তাদের কল্যাণ কামনা করা। মুসলিম শাসকের প্রতি কয়দিন দোয়া করছেন যে আল্লাহ আমাদের সরকারকে ভালোভাবে দেশ চালানোর তৌফিক দান করো। দোয়া করতে হবে, এটা মুসলিমের দায়িত্ব। আপনার মুসলিমের প্রতি এটা দায়িত্ব, মুসলিম সরকারের প্রতি। তারা যদি ইমানদার হয়, সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কতদিন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কতদিন আমাদের শাসকের আনুগত্য করব? বলছেন যে যতদিন তারা সালাত আদায় করে এবং তোমাদেরকে অন্যায় করতে বাধ্য না করে, অতদিন তোমরা তাদের কল্যাণ কামনা করবে। সর্বশেষ যেটা বলছেন ওয়া আম্মাতিহিম, এবং যত মুসলমান আছে সবার কল্যাণ কামনা করবে। তাইলে চতুর্থ হক হলো মুসলমানের তার কল্যাণ কামনা করা। 5 নম্বর যে হক, গুরুত্বপূর্ণ হক, সেটা হলো কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। কেউ অসুস্থ হলো, আপনার এলাকার মুসলিম ভাই যদি অসুস্থ হয়ে যায় তাইলে তার দেখতে যাওয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে অসুস্থ হইলে আমরা মনে করি যে আল্লাহ তার মধ্যে কি গুনাহ করছে, কি যে অপরাধ, আল্লাহর তার যে কি হইলো, হ্যাঁ আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, আমাদের প্রতি মনে হয় আল্লাহর খুব সন্তুষ্টি। অসুখ হওয়াটা আমাদের সমাজে খারাপ দেখা হয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, সহিহ বুখারীর হাদিস। কাউকে যদি আল্লাহ ভালোবাসেন তাহলে তাকে বিপদে ফেলেন, মুসিবতে দেন, অসুখে ফেলেন, বিপদে ফেলেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা ইয়াজালুল বালাউল মুমিন ওয়াল মুমিনা ফি নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি, কোন মুমিন এবং মুমিনের প্রতি যদি তার নিজের প্রতি, তার সম্পদের প্রতি, তার সন্তানের প্রতি যদি কোনো বিপদ আসে, হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহিল খাতিয়া, সে এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। তার মানে বিপদ আপদে গুনাহ মাফ হয়ে যায়। অন্য হাদিসে বলছেন মা ইউসিবুল মুসলিমুনা মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসিবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু আলাইহিল খাতিয়া। কোন মুসলিম যদি বিপদে পড়ে, সমস্যায় পড়ে, এমনকি চিন্তার মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে, এবং একটা কাঁটা যদি ফুটে, তার এই যে কাঁটা ফুটলো, একটু রক্ত বের হলো, তার একটু ব্যথা পেলো, ইল্লা কাফফারাল্লাহু খাতিয়া, আল্লাহ এর জন্য তার গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজন মুমিনের বিপদ হতেই পারে, আর এই বিপদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। এখন মুসলিমের দায়িত্ব হলো, একজন যদি বিপদে পড়ে, একজন অসুস্থ হয়, একজন সমস্যায় পড়ে, একজন হাসপাতালে আছে, একজন বাড়িতে বিছানার মধ্যে আছে, আর একজন মুসলিমের দায়িত্ব হলো তাকে দেখতে যাওয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে ও আমার বান্দারা, তোমরা তো, আমি অসুস্থ হয়েছিলাম, তোমরা তো আমাকে সেবা করোনি। আশ্চর্য হয়ে মানুষ বলবেন, ইয়া আল্লাহ, আপনি রহমানুর রহিম,
আপনি দয়াময়, আপনি আমাদেরকে সুস্থ করেন, আর আপনি অসুস্থ ছিলেন, আমরা কিভাবে আপনার সেবা করতে পারি? লম্বা হাদিস। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার বান্দাদের মধ্যে যে অসুস্থ বান্দা ছিল তাদেরকে কি দেখোনি? তাদেরকে যদি তুমি সেবা করতে তাইলে আমি সেবা পেতাম। সুবহানাল্লাহ। তাইলে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো ব্যাপারে বলবেন না যে তোমরা আমাকে খাওয়াও। হ্যাঁ, অসুস্থর ব্যাপারে শুধু বলবেন, খাওয়ানোর ব্যাপারে আসছে যে আমাকে খাওয়াওনি। তাহলে দেখেন মানুষের সেবা করা, বিশেষ করে মুসলিমের সেবা এগিয়ে আসা, এটা কত বড় আপনার সওয়াবের কাজ এবং মুসলিমের দায়িত্ব। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুসলিম ইদা আদা আখাহু মুসলিমান, কোন মুসলিম যখন অন্য মুসলিমের সাক্ষাতে যায়, অন্য মুসলিমের দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখে যায়, তখন সে যতক্ষণ ফিরে না আসে সে ততক্ষণ জান্নাতের ফল আহরণ করতে থাকে। সুবহানাল্লাহ। একজন আপনি অসুস্থ দেখার জন্য আপনার গ্রামের বাড়িতে গেলেন, হ্যাঁ, যাইতে 5 ঘন্টা, আইতে 5 ঘন্টা, থাকলেন ওখানে 2 ঘন্টা, এই যে 7-8 ঘন্টা সময় গেল, নিয়ত যদি থাকে যে উনি আমার মুসলিম ভাই, ওনাকে আমি দেখতে যাচ্ছি, এটা আমার দায়িত্ব, রাসূল আল্লাহ আমাকে দিয়েছেন এই দায়িত্ব মুসলিম হিসেবে, এই যদি যাওয়া আসার পুরো সময়টা ইবাদত। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কোনো মুসলিমকে সকালে দেখতে যায়, বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আবার যদি বিকালে যায় তাহলে সন্ধ্যা পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রোগীকে দেখতে গেলে কি দোয়া পড়বেন, হ্যাঁ, এইগুলি আপনারা জেনে নেবেন। রোগীকে দেখতে গেলে দোয়া করতে হয়, তার জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে এই অসুখ না দেয়। তাইলে মুমিনের জন্য, আরেক মুসলিমের জন্য যে 5 নম্বর যে হক বললাম সেটা হলো তাকে দেখতে যাওয়া। সর্বশেষ হক যেটা সেটা হলো সে যখন মারা যায় তখন তার জানাজায় উপস্থিত হওয়া এবং তাকে দাফন কাফনের ব্যবস্থা করা। সম্মানিত উপস্থিতি, এটা মুসলিমের উপর দায়িত্ব। একজন মুসলিম জীবিত অবস্থায় যেমন সম্মানিত, যেমন মর্যাদাবান, অনুরূপভাবে ইন্তেকালের পরে, মৃত্যুবরণ করার পরেও তিনি সম্মানিত। তাকে সুন্দর করে গোসল করে, হ্যাঁ, সুগন্ধি মেখে, সাদা কাপড় পরিয়ে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এটা একজন মুসলিমের অন্যতম দায়িত্ব। এই জন্য এটাকে মুসলিমের উপর দায়িত্ব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জানাজায় শরীক হয় তাহলে তার 1 কেরাত পরিমাণ সওয়াব হবে। 1 কেরাত কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু উহুদ, উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রস্থ এবং গভীরতা আল্লাহ ভালো জানেন। এত বড় উহুদ পাহাড়ের সমান নেকি হবে শুধু জানাজায় উপস্থিত হলে। সুবহানাল্লাহ। আবার কেউ যদি জানাজায় উপস্থিত হলো এবং দাফন কাফনে শরীক হলো, কবর পর্যন্ত গেল, মাটি দেওয়ার ব্যবস্থা করলো, তাহলে তার জন্য 2 কেরাত সওয়াব, মানে 2 উহুদ পাহাড়ের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখুন এটা আপনার দায়িত্ব এবং একটা সওয়াবেরও কাজ। সম্মানিত উপস্থিতি, মৃত্যু ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়া এবং তাকে ভালো বলা। ভালো বলা মানে আমাদের সমাজে কি করে, জানাজায় উপস্থিত হয়েছে, একজন লোক বলে লোকটা কেমন ছিল, সবাই বলে ভালো ছিল, এই ভালো বলা না, অন্তর থেকে যদি আসে যে এই লোকটা ভালো ছিল তাহলে তার জন্য অনেক সওয়াব আছে। যেমন এই ব্যাপারে কয়েকটা হাদিস আছে। একটা হাদিস হলো মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াহ, বলো যে আমার কোনো মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুসলিম বান্দা, কোনো আমার উম্মতের মধ্যে কোনো মুসলিম ব্যক্তির যদি মারা যায় এবং তাকে যদি 100 জন লোক ভালো বলে, 100 জন লোক মানে ভালো বলে, তাদের সংখ্যা যদি 100 পর্যন্ত পৌঁছে, কুল্লুম ইয়াশফাউনা লাহু, সবাই তার জন্য শাফাআত করে দোয়া করতেছে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, ইল্লা শুফিউ ফিহি, তার জন্য শাফাআত কার্যকর হবে। 100 লোক, 100 মুমিন ব্যক্তি যদি কাউকে বলে যে না লোকটা ভালো ছিল, তাহলে তার শাফায়াত কার্যকর হবে। অন্য হাদিসে আরো কম আসছে, যেমন আর 2টা হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলাইহিল জানাজা 40 রাজুলান, কোন মুমিন ব্যক্তি যদি মারা যায় আর তার জানাজায় যদি 40 জন লোক আসছে, রাসূল সাল্লাল্লাহু সংখ্যা বলে দিয়েছেন 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইয়ান, শর্ত হলো যে এই 40 জনের মধ্যে তারা কেউ আল্লাহর সাথে শরীক করে নাই, মুওয়াহহিদ তাওহীদবাদী মুসল্লি সত্যিকারের মুসলিম 40 জন যদি হয়,
ইল্লা শুফিয়াহুমুল্লাহু ফিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাফাত, তাদের সুপারিশ, তাদের ক্ষমা আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। আরেকটা হাদিস সহিহ বুখারীতে আসছে, আরো সহজ বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাআ বিখাইরিন, চারজন লোক যদি তার ব্যাপারে সাক্ষ্য দেয়, ভালো সাক্ষ্য অন্তর থেকে, যেন লোকটা ভালো ছিল, সমাজের মধ্যে ভালোভাবে চলাচলা করছে, তিনি মারা গেছেন মানে সমাজ একটা ভালো লোককে হারিয়েছে, এইরকম যদি চারজন লোক সাক্ষী দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তারপরে বললেন, সাহাবীরা বললেন, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ সালাসা, যদি তিনজন লোক সাক্ষ্য দেয়, চারজন হচ্ছে না, তিনজন লোক বলতে যে এই লোকটা ভালো ছিল অন্তর থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাসা, তিনজন লোক যদি সাক্ষ্য দেয় তাহলে আল্লাহ তাকে এই সাক্ষীর উসিলায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তারপরে বললাম যে দুইজন লোক যদি হয়, কালা ইসনাইন, বললো যে দুইজন লোক যদি সাক্ষী দেয় যে এই লোকটা ভালো ছিল, এই লোকটা সমাজের কল্যাণ ছিল, এই লোকটা অকল্যাণ করে নাই, এগুলোটা সালাত আদায় করেছে, দুইজন লোক যদি সাক্ষী দেয় আল্লাহ বলেন তাকেও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপর মানে আমরা একজনের ব্যাপারে আর জিজ্ঞেস করি যে আল্লাহ একজন যদি, এই কথাটা আমরা বলি নাই। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য মুমিনের জানাজায় উপস্থিত, কিন্তু জানাজার জন্য মাইকিং করা, বলে বেড়ানো, এইগুলি আবার শরীয়ত এলাও করে না। মৃত্যুবরণ করেছে, শুনেছেন, যে কোনোভাবে আসছেন, অথবা শোনেননি, বলে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, অনেক উপকার হয়েছে তার দ্বারা, এই কথা যদি অন্তর থেকে বের হয়, মন থেকে বের হয়, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাইলে মুসলিমের উপরে মুসলিমের হক হলো 6টা। 1 নম্বর হলো সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া। 2 নম্বর হলো তার দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। 3 নম্বর হলো হাসি দিলে হাসির পরে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে হাসির জবাব দেওয়া, ইয়ারহামুকাল্লাহ বলা। 4 নম্বর হলো তার জন্য কল্যাণ কামনা করা, সর্বদা তাকে বিপদে ফেলাই দিবেন, শত্রু হাতে। লম্বা হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ বলছেন যে মুসলিমের আরেক মুসলিমের ভাই, তার প্রতি জুলুম করবে না, তার প্রতি তার পিছনে লাগবে না, দোষ ত্রুটি অন্বেষণ করবে না, তাকে শত্রুর হাতে সমর্পণ করবে না, তাকে কল্যাণের পথ দেখানো, অথবা কল্যাণ চাইলে তাকে কল্যাণের পরামর্শ দেওয়া। 5 নম্বরে জানাজায় অসুস্থ হলে তাকে সেবা শুশ্রূষা করা, তার বাড়িতে যাওয়া, দোয়া করা, হ্যাঁ, তাকে দেখতে যাওয়া, এটা মুসলিমের দায়িত্ব। এবং সর্বশেষ হলো তার জানাজায় উপস্থিত হওয়া এবং তাকে দাফন কাফনের ব্যবস্থা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুসলিমের প্রতি হকগুলি যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। একটা সুন্দর সমাজ গঠন করার এই হকগুলি আদায় হলেই সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, দেশ সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশ, সুন্দর দেশ এবং সুন্দর মানুষ হয়ে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।